আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের বরাককণ্ঠ ইউটিউব চ্যানেল অফিসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেব, সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা জমিয়ত ও মুহাদ্দিস আসিমিয়া টাইটেল মাদ্রাসা। শবে বরাতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে ওনার সাথে আমি মোহাম্মদ খয়রুল এনাম। দেখতে থাকুন আজকের অনুষ্ঠান। আমাদের ইউটিউব চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্স সিলেটি ভাষা। আমরা এই চ্যানেলটা সিলেটি ভাষায় পরিচালনা করা হয়, যেন প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সিলেটি ভাষায় দেখানি হয়। যার কারণে আজকে আপনার কাছেও একটা অনুরোধ থাকবো যে আজকের এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি সিলেটি ভাষায় দেন তাহলে ভিউয়ার্সের বুঝতে সুবিধা হবে। আপনার কাছে প্রথম প্রশ্ন হইল, শবে বরাতের এই দিনটা পালন করা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে বরাককণ্ঠ ইউটিউব চ্যানেল দ্বারা আয়োজিত শবে বরাত সম্পর্কীয় যে আলোচনা পর্ব আজকে এই ইউটিউব চ্যানেলের অফিস গৃহে আমরা আরম্ভ করতে যাইতেছি। এই শবে বরাত কুরআনে কারীমের আলোক বা হাদিসের আলোকে যেগুলো আমরা সাধারণত পাই, কুরআনে কারীমের আয়াতে একটি আয়াত আমরা দেখতে পাই, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল কিতাবিল মুবিন সব কিতাবের শপথ করিয়া বলতেছেন যে আমি কসম খাইয়া বলতেছি কিতাবের, তার মানে কুরআনে কারীমের। আর এই কুরআনে কারীমটা কি? সুস্পষ্ট কুরআনে কারীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কুরআনে কারীম রে অবতরণ করছি বা নাজিল করছি ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতময় রাত্রিতে, অর্থাৎ মুবারক রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, আমরা সতর্ককারী, অর্থাৎ আমি আল্লাহ সতর্ককারী রূপে কুরআনে কারীম রে আমি অবতরণ করছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাময় কর্ম, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলা এই রাত্রিতে আপনার বন্টন করা হয়। যাই হোক, তো কুরআনে কারীমের এই আয়াত দ্বারা শবে বরাত ইন্না ফি লাইলাতিন মুবারাকাতিন দ্বারা মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরিন বলতেছেন যে লাইলাতুল মুবারাকাতিন দ্বারা শবে বরাত মুরাদ নয়, বা শবে বরাত শবে কদর, এই আয়াতের দ্বারা, এই শব্দের দ্বারা শবে কদর মুরাদ, শবে বরাত মুরাদ না। শুধু মুফাসসির তাফসীর বিশারদগণের মধ্যে দেখি শুধু হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফি লাইলাতিন মুবারাকাতিন দিয়া, অর্থাৎ শবে বরাত মুরাদ। যাই হোক, হাদিসের আলোকে যদি আমরা দেখতে চাই তাহলে একটি ইবনে মাজাহ শরীফের একটা হাদিসে আছে, হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে শবে বরাত
অর্থাৎ নিসফে শাবান, শাবান মাসের দিবাগত রাত্রি, অর্থাৎ শাবান মাসের 15 রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার দিকে খাস মনোযোগ দিয়া থাকেন, খাস রহমতের নজর দান করেন। আর হদিসের শেষে হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত হিংসুক আর মুশরিক ব্যতীত সমস্ত মানুষদেরকে মাফ করিয়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণনা করা যে একদিন রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার ঘরে তশরিফ আনছেন। আনার পরে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, ইবাদতে রত হয়ে গেলাম। তো ইবাদত এমনভাবে করা আরম্ভ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা নিজে হাদিসের মধ্যে বর্ণনা করা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা রুকু, লম্বা সজদা এমনভাবে দেওয়া আরম্ভ করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতা, আমার বই হইল যে এত লম্বা সজদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খটরা বুধহয় আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন না কিতা, এত লম্বা সজদা গেলা যে সজদা থেকে উঠুন না। তো হযরত আয়েশা কইতা হাদিস যে আমি আল্লাহর নবীর বৃদ্ধাঙ্গুলি, অর্থাৎ আমরা কই বুড়া আঙ্গুল ফাও স্পর্শ করলাম হাত দিয়া, যে আল্লাহর নবী শ্বাস আর দম আছে না নাই। এরপরে হয়তো আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় নমাজ শেষ করছেন। সালাম ফিরানির পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্বোধন করে কইতরা, ও আয়েশা, তুমি জানো নি আজকুর রাত কোনটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা যে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, हमने खूब कहा। तो हजरत हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइतरा, आयशा आज निसफे शाबान अर्थात শাবান মাসের 15 নম্বর রাত, এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী আসমান অর্থাৎ সামায়ে দুনিয়া অর্থাৎ নিচর আসমান যেটা আমরা হই, ও আসমানও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবতরণ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দিন আপনার কইতরা এত সংখ্যক বেশি মানুষরে মাফ করে দিন, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিয়া কইতরা কবিলায় বনি কলব অর্থাৎ কলব এক গোত্র আছিল আরবর, তারা বেড়া বা বকরি খুব বেশি পালন করত, খালিত। আল্লাহ নবী কইতরা যে এই কল বংশর মানুষরা যে পরিমাণ বকরি আর আপনার বেড়া অকল পালন করে, এই বকরি আর বেড়ার গাত যে পরিমাণ পশম আছে, লুম আছে, এই লুমটা কি আরো বেশি সংখ্যক মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকের রাত্রে মাফ করিয়া দিবা। যাই হোক, হদিসের প্রেক্ষাপটে আমরা দেখলে ওই ধরনের হদিস কিছু আমরা পাই। এই ধরনের হদিস যেগুলা বা হদিসের দ্বারা যদিও শবে বরাতর ফজিলত আপনার আছে, এটার অস্তিত্ব আছে, পাওয়া যায়, কিন্তু এটার অতিরঞ্জিত করলে হইতো না। শবে বরাত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসান জাতির সৃষ্টি করছেন ইবাদতের লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের সৃষ্টি করার পরে কিছু কাজ করার নির্দেশ দিছেন, আর কিছু কাজ তাকিয়া বিরত থাকারও আপনার নির্দেশ দিছেন। মানুষে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ রে পুঙ্খানুপুঙ্খরূপে আপনার পালন করতে পারে না, করে না, বা কোনো আদেশ বিলকুল লঙ্ঘন করে বা
কোনো আদেশ রে নিষেধ রে আবার নিষেধ হিসাবে মানে না, নিষেধ রে আপনার না মানিয়া হে খাম করে, ও ধরনের আপনার দৈনন্দিন জিন্দগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। তো আহকামুল হাকিমিনের কাছে বন্দা হিসাবে সব সময় খাতা গুনাহ আমরা রইতে আছে। ওর হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হইদরা যে কুল্লু ইবনে আদম খাত্তাউন, ইবনে আদমর প্রত্যেকও গুনাহগার, অর্থাৎ গুনাহ খটরা পাপী। আর এই ইবনে আদমর মধ্যে সারা থাকি বালা যে ও গুনাহগার বালা যে কিতা করে তওবা করিলায়, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তো যাই হোক, আমার খোয়ার অর্থ হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দার লগর যে মায়ার মহব্বতর হিসাবে আপনার এই ধরনের কিছু বিশেষ দিন হল দান করছেন। যেমন শবে বরাত, আপনি প্রত্যেক দিন যদি দেখেন তাহলে দেখবা অর্থাৎ রাত্রির রাইত অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস রহমতর নজর করেন। মানুষের মাফ করে দেওয়ার লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সামায় দুনিয়াত আইয়া আপনার হইন যে কেউ আসনি তুমি গুনার তাকি মাফি সানেওয়ালা আমি মাফ করে দিতাম, কেউ আসনি তুমি রিজেক্ট সানেওয়ালা আমি রিজেক্ট দিতাম, কেউ আসনি তৌবা করনেওয়ালা আমি তৌবা কবুল করতাম। ও ধরনের আপনার হদিসের মধ্যে আইছে। ওলা আপনার জুমার দিন হদিসের মধ্যে আইছে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত আসর পর্যন্ত অর্থাৎ কবুলিয়তের একটা সময় আছে। এই সময়ের মধ্যে যে কোনো সময় হাদিসের মধ্যে আইছে কোনো একটা সময় আছে কবুলিয়তের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বন্দায় যেটা চাইব ওটা আল্লাহ কবুল করিলি বা মাফ করি, গুনার থেকে মাফি চাইতে মাফ দিবা, কোনো জিনিস চাইতে দিলেই বা। এটা কোন সময় নির্ধারিত, এটার কারণে বিভিন্ন মতভেদ আছে। সেও হইতরা জুমার আপনার নমাজের ঠিক সময়, সেও হইতরা খুতবার আগে, সেও খুতবার বাদে, সেও হইতরা খুতবার মাঝে, সেও হইতরা ও দিন আসরের বাদে। ও ধরুন ওলা সবে কদরের রাত্রি ও রকমের আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। ওলা আপনার রমজানের মাস দান করছেন। গুনার তাকিয়া মাফি চাইবার লগে একটা আপনার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দারে দিছেন। ও ধরনের সময়ের আল্লাহ খান আপনার একটা সময় সবে বরাত। এটারে যদি যেভাবে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে মাহফির লগে এলান করছেন, যেভাবে আপনার প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের মাফ করে দিন, তো এটারে তার ও হিসাবে রাখতে লাগবো। এখন যদি শেষ রাত্রে মাফ করে দিন হইয়া আমরা সারাই খুব গুরুত্বপূর্ণভাবে জমিয়া আর এটারে যদি ওই লাজিমি করিলাই প্রত্যেক রাত্রে হেসে সজাগ রইতাম আর করতাম, তাহলে ফরজ আর ওয়াজিবের মতো বানাইলাই, তাহলে এটা তো আর হইত না। এটারে তার স্তরও রাখা লাগবো। যেভাবে আমরা জুমার দিন জানি এই দিন মাহফির দিন, এটারে তার জায়গাত রাখি। আর যেভাবে আমরা জানি প্রত্যেক রাত্রে শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দারে মাফ করে দিবার লগে এলান করেন, তাহাজ্জুদের রক্ত আপনার এই সময় আফজল সময়, শ্রেষ্ঠ সময়। ও ধরনের হিসাবে শবে বরাতর যে রাইত যেটা, এটা ও ধরনের একটা রাইত যে রাইতটা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন যে বন্দায় এই দিন ইবাদত করতো, গুনার তাকি মাফি চাইতো, চাইয়া গুনার তাকি আপনার পরিত্রাণ পাইতো, জন্নতবাসী হইতো। ও তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে শবে বরাত নামক যে দিন, এই দিনটা দান করছেন। ধন্যবাদ। ওই আমরা প্রায় সময় দেখা যায় ওই রাত্রে শবে বরাতের রাত্রে আগরবাতি মোমবাতি জ্বালানি হয়, বা প্রায় ঘরের জানালায় দরজার মধ্যে আগরবাতি মোমবাতি ব্যবহার করা হয়। এটা কি ইসলাম সম্মত? না। দেখুন, শবে বরাত আসলে আমি প্রথমে শবে বরাত যেটা অর্থাৎ এটার ব্যাখ্যাটা প্রথমে করার দরকার আসলো। এখন করিয়া সব মানে রায় আর বরাত মানে মুক্তি, মুক্তির রায়। তে মুক্তির রায় হিসাবে সব আসলে এটা ফার্সি শব্দ, আর আপনার বরাত যেটা এটা যদি ফার্সি ভাষায় হয় তাহলে অর্থাৎ যারা অবিধানিক হিসাবে অর্থ লইতরা বরাতর মানে বাক্য, আর আরবি ভাষায় যদি হয় তে বরাত মানে মুক্তি। তে সবে বরাত আমরা যদি সব এটা আসলে ফার্সি শব্দ, ফার্সি হিসাবে যদি আমরা অর্থ উঠাই সবে বরাত মানে মুক্তির রাত্রি।
তে মুক্তির রাত্রি মানে এর অর্থ হইল ও দিন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা গুনারে সামনে রাখিয়া আমরা হান্দিতাম, গিড়গিড়াইতাম, উদু রব্বাকুম তদরুআন খুফিয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে গিড়গিড়াইয়া আপনার আল্লাহরে ডাকতাম। এই দিন বাতি জ্বালাইয়া আর খুশি করিয়া আর আপনার এই সমস্ত অন্যান্য কাজগুলা এগুলা করার কোনো বৈধতা না কোরআনে করিম আছে না আহাদিসে নববিয়া সিহা অর্থাৎ সহিহ হাদিসের 6টা কিতাব যেগুলা সাধারণত দৌড়ায় হাদিস অর্থাৎ ফোড়ানীয় ইতাত কোনো জায়গাত ইতার কোনো অস্তিত্ব নাই। এই কারণে এই ধরনের কাজগুলা করা শরীয়ত সম্মত নাই, বরঞ্চ ওইগুলা অন্যায় আচরণ হিসাবে আপনার শরীয়তর নজরে এগুলারে আপনার শরীয়তর পরিবেশায় বা শরীয়তর কাছে এগুলা অন্যায় হিসাবে আপনার ঘোষণা করা হয় বা এগুলা অবৈধ। ঠিক আছে। সবরাত উপলক্ষে নফল নামাজ, নফল রোজা রাখার হুকুম আছে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন যে শবে বরাত সম্পর্কে নফল রোজা বা নফল উপলক্ষে নফল রোজা বা নফল নামাজ রাখার কোনো হুকুম ইসলাম আছে নাই। দেখুন, আসলে শবে বরাত এই দিন হিসাবে খাস বিশেষ কোনো ইবাদত নাই। যে শবে বরাত হিসাবে যে খাস কোনো ইবাদত না হাদিসও পাওয়া যায় না কোরআনে করিম কোনো খানো নাই। এগুলা যেভাবে জুমার দিন কবুলিয়তর দিন, যেভাবে আখের রাত আপনার কবুলিয়তর রাত বলা, এটা এই সময় এই রাত কোনো মানুষের নফল নামাজ পড়তো, আপনার কোরআনে করিমের তিলাওয়াত করতো, ও রাত কোনো মানুষে আপনার নফল নামাজ পড়তো, কোনো মানুষে কোরআনে করিমের তিলাওয়াত করতো, কোনো মানুষে তসবিহ তাহলিল করতো, জিকির আজগার করতো, যেটা ইচ্ছা ও ধরনের আপনার ওগুলা হে অর্থাৎ যেগুলা যে আজকারগুলা কোরআন আর হাদিসের দ্বারা আপনার সাবিত আছে ও ধরনের আজকারগুলা করতো। এগুলার কোনো খাস কোনো কিছু নাই যে খাস আজকুর রাত খাস কোনো নমাজ। যেমন কিছু মানুষে কয় যে 100 রাকাত নমাজ আছে শবে বরাতের রাত, এটা টোটাল ভুল কথা। এই ধরনের কোনো উদ্ধৃতি হাদিসও নাই। বা এই রাত আপনার যে কোনো ধরনের জিকে খাস জিকির আছে বিধরনের কিছু নাই, বা সালাদুত তসবির ও রাত পড়া এটার কোনো খাস নাই। এটা সম্পূর্ণ আপনার এগুলা ভুল কথা, এগুলা ভুল কথা প্রচলিত হইয়া আর এই ধরনের কোনো কিছু শবে বরাতের রাত হিসাবে খাস কোনো ইবাদত নাই। আর সমস্ত রাত হিসাবে কেউ যদি তার জাগিয়া থাকে তাহলে জাগিতে পারে, এটা কোনো জরুরিও নাই, কোনো ওয়াজিবও নাই, কোনো ফরজও নাই, আপনার কোনো কিছু নাই। যদি হে জাগিয়া থাকে সেও থাকে না যদি, তাহলে তার গুনাহও নাই। আর জাগিয়া থাকলে তার আপনার এরা শরীয়তে তারে কোনো নিষেধ করেন না, কারণ প্রত্যেক রায়তো এক মানুষ জাগিয়া যদি থাকে তাহলে অসুবিধা নাই। আর এই রায় যেহেতু একটা ফজিলত আছে, জাগিয়া থাকলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদতি অর্থাৎ মকবুলিয়ত যেটা আরো বেশি থাকবো, ওই হিসাবে জাগিয়া থাকো। কিন্তু জাগিয়া থাকাটা কোনো বাধ্যবাধকতা কিছু নাই। জাগিয়া থাকাটা উত্তম মনে করিয়া যদি জাগে এটার কোনো গুণা আছে না? দেখুন, এই রায় জাগিয়া থাকা যেটা শবে বরাতের রাত বা নিসফে শাবান, জাগিয়া থাকার কোনো অস্তিত্ব কোরআন আর হাদিসও নাই যে এই রাত যে জাগিয়া থাকা লাগবো, বা যদি জাগিয়া থাকার বিশেষ কোনো ফজিলত থাকতো তাহলে আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় করলাওনে, সাহাবায়ে কেরাম হলে করলাওনে, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর থাকি যেটা নির্দেশ পাইতা ওটাও করতাম। তো এই ধরনের না আমরা সিহাসিত্তার কিতাব হলো আহাদিস নববিয়াত আমরা পাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে যে শবে বরাত হইয়া সমস্ত রাত্রে জাগিয়া থাকছেন, বা সাহাবায়ে কেরাম হলরে আপনার এটার প্রতি অনুপ্রেরণা দিছেন যে তুমি তাই জাগিয়া থাকো। এই ধরনের কোনো জাগিয়া থাকা বা জরুরি মনে করিয়া যদি আবার সেও জাগিয়া থাকে তাহলে বরঞ্চ এটা এক বেদাত হিসাবে হইব। কারণ বেদাত হইল কারণ আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটা করছেন না, সাহাবায়ে কেরাম হলে যেটা করছেন না, আমরা যদি নতুন হিসাবে খাজ এটা করি তাহলে এটা বেদাত হয়ে যাবে। আর যদি এটা আপনার বেদাত যদি কোনো আমল হয়ে যায় আল খরি, তাহলে তার পরিণতি কত ভয়ঙ্কর আছে আপনারা 2-4টা কথা হইলে বুঝতে পারবা। বেদাত আসলে শরীয়তর হিসাবে বা বেদাত শব্দর আবিধানিক অর্থ হইল কি নতুন আবিষ্কার। আর শরীয়তর পরিভাষায় বেদাত হওয়া হয় ধর্মের নামে নতুন সংযোজন বা ইবাদত করা।
বা ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করা, ইবাদত করা, এগুলা বেদাত। তো বেদাত যে আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে মান নাহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই দিনের মধ্যে যদি কোনো খাম খেও নয়াভাবে আবিষ্কার করে, যে কাজটা আমার এই দিনের মধ্যে নাই, তাহলে এটা বর্জিত থাকবো, প্রত্যাখ্যাত থাকবো। আর আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে বেদাত যদি কেউ করে তাহলে তার পরিণতি খিতা হইব। এক হাদিসের মধ্যে মুসলিম শরীফের এক রিওয়ায়াতও আইছে, আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা মাহশর ময়দানও আমার উম্মতর মাঝে কিছু উম্মত হলরে দেখমু আমি যে তারারে টানি টানি দুজখরির দিকে লইয়া যাব। তখন আমি এরারে দেখিয়া তারার বিভিন্ন আলামত হল দেখিয়া আমার উম্মত বলি আমি পরিচয় পাইমু। আর আমি কইমু যে আমার উম্মত হলরে কিতার লাগি তুমি তাই দুজখ লইয়া যারায়, ইতার তো শরীরের মধ্যে জিসিমের মধ্যে আমার উম্মত বলিয়া আমি আসর পাইয়ার, উজুর আসর হল আছে, অঙ্গ প্রত্যঙ্গ তাকিয়া আমি তার আসর হল পাইয়ার। তখন হদিসের মধ্যে আইছে, তখন ফরিস্তা হলে কইবা যে মাজা আহদাসা বাদাকা, আপনি জানেন না আপনার বাদে ইটা কিতা নয়া জিনিস আবিষ্কার করছেন আপনার দিনের মাঝে, আপনি যে দিন তৈয়া আইসলা ইটার মধ্যে আপনার নতুন নতুন জিনিস আবিষ্কার করিয়া তারা দিন হিসাবে ইটারে পরিগণিত করছে আর ইবাদত মনে করিয়া করছে, এই কারণে আপনি জানেন না। তখন হদিসও আর আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইবা যে ফাসুকান সুকা, তাহলে এর দুজখের মধ্যে ধাক্কা দিয়া নিয়া ফেলাও। বেদাতি আজ যে কোনো ইবাদত যদি আল্লাহর নবীর জমানাত নাই, সাহাবায়ে কেরামহলর জমানাত নাই, খয়রুল কুরুনের জমানাত নাই, আর এগুলারে আমরা যদি ওয়াজিব ফরজ আপনার সুন্নত এই ধরনের মনে করিয়া যদি আপনার জরুরি মনে করিয়া আমরা করি, তাহলে তার পরিণতি ওলা ভয়ঙ্কর। এমনকি এক হাদিসের মধ্যে আইছে যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালা সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বেদাতি মানুষে তার বেদাতরে না ছাড়ছে তার কোনো আমল রে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। আর এক হাদিসের মধ্যে আইছে আল্লাহ নবী কইতরা যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু সাহিবা বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হজ্জান ওয়ালা যাকাতান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরাজু শারাতু মিনাল আজিন। কইতরা বেদাতির তো কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন না, এমনকি নমাজ পড়লেও কবুল হয় না, রোজা রাখলেও কবুল হয় না, হজ করলেও কবুল হয় না, উমরা করলেও কবুল হয় না, আপনার ন্যায় বিচার করলেও কবুল হয় না। কইতরা বেদাতি তো ওলা তার উদাহরণ দিদিরা, যেমন আটার মাছ তাকিয়া বেটিনতে জেলা আটা আপনার খাই মানজইন, খাইর ভিতরে যদি আপনার চুল থাকে আর চুল খাইর ভিতরে থাকি যদি টান মারি বার করে চুলোর মাঝে কোনো ধরনের যেভাবে কোনো আটা লাগে না, ও ধরনের ইসলাম থাকি বেদাতি মানুষের লগে ইসলামের সম্পর্ক ওলা সাফ থাকে যে টোটাল কোনো আসরও থাকে না, ইসলামের লগে কোনো তাল্লুক তার থাকে না বেদাতি মানুষের। এই কারণে এক হাদিসের মাঝে আইছে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হুদমিল ইসলাম, যে বেদাতি মানুষের সম্মান দিব হে যেমন ইসলাম রে ধ্বংস করার সাহায্য করল। এই কারণে আমার প্রিয় দর্শক যারা আছেন এই চ্যানেলের মাধ্যমে যারা আমার কথাগুলা শুনতে পাইতরা বা হুনরা, আমি আপনার কাছে অনুরোধ জানাইমু যে এই যে শবে বরাত নামি যে রাইত, যেটা এই রাইতরে আমরা এটারে ওয়াজিব ফরজ এই ধরনের এই স্তরে আমরা যেন না নেই। যদি নেই তাহলে খিতা হয়ে যাব কি, এটা বেদাতে পরিণত হয়ে যাব কি, আর বেদাতে যদি পরিণত হয়ে যায় তাহলে এটা আপনার গুনাহ হইব। আর এটা খিতা হইব ওটার লগে বেদাতি মানুষের আপনার হওয়া হয়েছে যে বেদাতি মানুষ মাহশর ময়দানও তার সারাত থাকি বড় কথা হইল কি, বেদাতি মানুষ তো মাহশর ময়দানও দুজখ যাইব, দুনিয়ার জমিনও থাকতে হে তওবার সুযোগ পাইতো না। তার লাগে হদিসও আল্লাহ নবী ফরমাইতরা
ইন্নাল্লাহ হাজাবা তওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন। প্রত্যেক বেদাতি মানুষ থাকি মানুষের আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌবার যেটা রাস্তা যেটা এটারে আপনার আড়াল করিয়া দিলাইন, অর্থাৎ হে তৌবা করার মতো সুযোগ পায় না, তৌবা করার মতো তার মন যেটা এটাও আয় না। হে যে তৌবা করতো আর তৌবা করতেও বা কিতার লগে হে এটারে ভাবে সব মনে করিয়া তো করে। কোনো মানুষে কোনো আমল বেদাতি কোনো আমল যখন করে হে এটারে গুনাহ মনে করিয়া করে না, হে তো এটারে সব মনে করিয়া করে। আর আসলে এটা সব নাই, যেটার কোনো সূত্র বা উদ্ধৃতি আল্লাহর নবীর থাকি নাই, সাহাবায়ে কেরামকল থাকি নাই। এটা মাঝখান থাকিয়া আপনার এটার আবিষ্কার বা এটারে নয়া হিসাবে আপনার প্রবর্তন করা হয়ে যায় কি এইগুলার থাকি ওটার লগে এই যে এই রাত্রে যেটা আপনি প্রশ্ন করছেন যে হুজুর আরেকটা প্রশ্ন, জি যে প্রায় সময় দেখা যায় গ্রামে গ্রামে গোয়ার থেকে চান্দা কালেকশন করিয়া সিন্নির লাগিয়া, তখন মসজিদে সিন্নি করা হয়। আবার মানে এই যে সিন্নি যেটা করা হয় এটা কিটা সব আছে না এটাও বেদাত? সিরনি দেখুন, সিরনি সাধারণত এগুলা ফার্সি শব্দ। সিরনি তো এগুলা অর্থাৎ মিঠাই খুশির হিসাবে খাওয়া হয়। এই রাত্রি যেহেতু আমি প্রথমেও কইছি সবে বরাত মানে মুক্তির রাত্রি। কিতার মুক্তির রাত্রি? মানুষে গুনাত তাকিয়া আপনার পরিত্রাণ পাইতো, আপনার আজাব তাকি পরিত্রাণ পাইতো, আল্লাহর কাছ থাকি মা বিচাইয়া এই রাত্রে সিন্নি করিয়া আর মুষ্টি উঠাইয়া এই ধরনের তো প্রথম এগুলাও এটা কুল্লা একটা বেদাত। এটার মধ্যে কোনো লুকাইল কোনো বস্তু নাই, এটা প্রকাশ্যে একটা বেদাত। আর এটা করার মধ্যে কোনো সওয়াব নাই। হ্যাঁ, যদি ও রাত কোনো মানুষ ইবাদতি করে হে খানা নাই, তারে আপনি খানা নিয়ে দেন, এটা আলোক কথা। কিন্তু এই দিন যে আপনার ইজতেমাই হিসাবে জমাতবদ্ধ হইয়া সারা মসজিদও জমলাম আর সিন্নি করলাম আর গাঁও থাকি মুষ্টি উঠাইয়া সিন্নি করতাম, এটারে যদি সব মনে করিয়া করেন তাহলে এটা সাহাবায়ে কেরামর জমানা তো নাই, আল্লাহর নবীর জমানা তো নাই, সেও করছেন না। এমনকি আমরা মজহবর যে ইমাম সাহেব যেগুলো হজরত ইমাম আবু হানিফা সাহেব, ইমাম শাফি সাহেব, ইমাম মালিক সাহেব, ইমাম মাহমুদ সাহেব, এটা খেওর কাছে এই ধরনের কোনো আপনার কোনো কিছু নাই যে এই ধরনের কোনো সিন্নির ব্যবস্থা করছেন বা সিন্নি করবার লগে খেওরের তরগিব দিছেন, অনুপ্রেরণা দিছেন। এটা সারা বানোয়াট আপনার বানাইল জিনিস। এগুলা কোনো এবাদত মনে করিয়া শরীয়তর লাগে জোড়া যদি খেয়েও দে আর এবাদত মনে করিয়া জরুরি মনে করিয়া করে তাহলে বেদাত হইব। আর বেদাতর পরিণতি আমি তো আপনার আগে একটু আগেও আমি কইছি এগুলার পরিণতি কিতা হইব। যাই হোক, এখন আমি আমার সুপ্রিয় দর্শক যারা শ্রোতা বন্ধুগণ যেন আছেন, কাছে হোক দূরে হোক, দেশে হোক বিদেশে হোক, যারাও এই বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা শুনতে পাইতরা বা শুনরা, আপনার কাছে আমি শেষে একটা অনুরোধ রাখি যে শবে বরাত নাম দিয়া আর শবে বরাতর মাধ্যমে আমরা যেন গুনাত লিপ্ত না হই। আমরা বাতি জ্বালাইয়া সেরাক জ্বালাইয়া রাত জাগ্রত থাকিয়া বাদে আর সারা রাত জাগিয়া আর ফজরের রক্ত গিয়া ঘুমাই গেলাম, ফজরের রক্ত গিয়া জমা নমাজ নাই, সারা রাত জাগিয়া চিল্লা চিল্লি করিয়া এই ধরনের কিচ্ছু ভাই শরীয়ত নাই। শরীয়তর মধ্যে হই হুল্লোড় কিচ্ছু নাই, শরীয়তর মধ্যে আপনার বিশৃঙ্খলা নাই। এই ধরনের সবগুলা থেকে আপনারা বিরত রইয়া আর এই রাত যে খাস কোনো এবাদত মনে করিয়া ও এবাদতটা খাস, অমুকে কইছেন 100 রাকাত নমাজ খাস, অমুকে কইছেন ওটা খাস, এই ধরনের কিচ্ছু নাই। এরপরে পরের দিন যে রোজা রাখা, যেটা আপনার রোজা রাখাও খাস কোনো সুন্নত নাই। শবে বরাতর যে 15 শাবানের রাত্রির পরের দিন আগের আইতায়, আরবি মাসের রাত আগে আয় দিন পরে বাদর দিন যেটা এই দিন রোজা রাখা যেটা এটা ওয়াজিব সুন্নত বা মোস্তা, এটা এই ধরনের কিচ্ছু নাই। সেও রাখে যদি আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আওয়ার পরে খুব বেশি রোজা রাখতা আপনার, এমনকি এই মাসের প্রায় কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় আউয়াল তাকিয়া অর্থাৎ ফয়লা তাকি যেমনি আরম্ভ করতা শেষে সামান্য কয়েকদিন সারতা আন্নের লাগাতার রোজা রাখতা। এই হিসাবে যদি শাবান মাসও যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতা বেশি ওটার লগে যদি আপনার আইয়ামে 20 হইন অর্থাৎ 13, 14, 15 এইগুলার মধ্যে তো ই দিনও পড়ে, ওই হিসাবে যদি কেউ রোজা রাখে যে আল্লাহ নবী তো শাবান মাসে বড় কসরতের সহিত রোজা রাখতা, আমরা ওই হিসাবে আল্লাহ নবীর ইত্তেবা বা অনুসরণ হিসাবে আমরা আজ রোজা রাখতাম। আর রোজা রাখি যদি আমরা এটা তাহলে এটা ফজিলত। আর যে এই দিন খাস হিসাবে রোজা রাখা যেটা
আর এই দিন রোজা রাখা লাগবো মনে করিয়া যদি কেউ রোজা রাখেন তো এটাও এক বেদাত হইব। আর এটা আপনার বেদাত যদি হয় তাও তার পরিণতি কিতা আছে এটাও তো আমার বক্তব্যের মধ্যে আপনারা পাইছেন আগে। কথার লগে আপনারা কাছে আমি অনুরোধ করিয়ার যে আপনারা যে ইবাদত যেটা আল্লাহর নবীর বাতাইল যে হিসাবে আল্লাহর নবীর সাহাবী হলে যেভাবে করছেন, আপনার উলামায়ে কেরামে হলে যেভাবে এইগুলারে করছেন, আমরা মুহাক্কিকিন উলামায়ে কেরাম হলে অর্থাৎ হদিস বিশারদ বিদ যারা হদিসর আপনার জ্ঞান রাখুন যারা বেশি বেশি, উলামায়ে কেরাম যারা অর্থাৎ ইলমে দিনের জ্ঞান রাখুন, এরা যেগুলা হইন এরার কথাগুলা মানিয়া আমরা চলতাম, এতে হয়তো আমার মতর অমিল হইতে পারে, আমার মত দিয়া আর দীর্ঘদিন ধরিয়া চলের আপনার কয়েক বছর তাই শত বছর তাই চলের, এটা কোনো আপনার শরীয়ত সম্মত হওয়া বা শরীয়তর আপনার এটা কোনো এবাদতি হওয়ার মতো আর দীর্ঘদিন তাই হরিয়া ইয়ার হইয়া এটা কোনো দলিল নাই। দলিল হইল যেটা আল্লাহর নবীর হদিস সকল কোরআনে করিম থাকি যেটা উদ্ধৃতি মিলে পাওয়া যায়, সনদ মিলে, সূত্র মিলে, আর ওটার উদ্ধৃতি দিয়া যেটা আমরা পাইমু আর আমরা যেটা সাহাবায়ে কেরাম হলে করছেন আমরা হদিসের মধ্যে পাইমু, খয়রুল কুরুনে করছেন, খুলাফায়ে রাশিদিন হলে করছেন, ওগুলা যদি করি এগুলা সওয়াব হইব আর এগুলা ইবাদতি হইব আর এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে করার তৌফিক দান করতা। আর আমি শেষে এই বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের আয়োজক যারা বা পরিবার যারা সবরে আমি আমার অন্তঃস্থল থাকি আপনার মুবারকবাদ জানাইয়া আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হাফিজ হুসাইন আহমদ সাহেবকে আমাদের বরাক কণ্ঠ পরিবারকে সময় দেওয়ার জন্য।